আসসালামু আলাইকুম। এই যে ওখানে এখন যারা দেখবেন দ্বিতীয় ভিডিও, এই কদু গাছের উপর এখন আসছি। দেখছেন বড় মাসা, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রহমান আল্লাহ রহিম, আমাকে আল্লাহ যা দান করেছেন। 14 বছর বিদেশ করে এত বড় আমি একটা প্রজেক্ট করছি। এখানে আমি অনেক দিন আপনার সাথে অনেক দোস্তের সাথে দেখাইতে পারি না, এই জন্য দুঃখিত। এই আমার শসা গাছের বাগান, এই সাইডে শসা গাছ। এখান থেকে সময় এই যে ঘের, এখানে মাছ, হেমেদার উপর তো লাউ আপনাদের আগের ভিডিওতে দেখাই দিছি। ঠিক আছে, এই আপনার আর বিল্ডিংয়ের কাজ চলতেছে, তো আমি দেখাইলাম। ঠিক আছে, দোতলা ফাউন্ডেশন নিয়েছি 12 কলম দিয়া, 4 কলম হয়ে গেছে। এখন আমার এখানে গেছেন, এখন আসবেন পেঁপে বাগান। পেঁপে বাগান আসছি, কলা কিছু কিছু নিচ্ছি। আর এখন আমি আসছি শসা গাছে, আসছি শসা গাছ। এখানে শসা গাছ দেখার জন্য আসছিলাম। শসা গাছের কী পরিস্থিতি দেখা যাক। লতাটা উড়ে দেওয়াই লাগে, তাহলে হইতে আসে না। লতাটা এখানে একটা মোসর খাইছে, বুঝছেন। লতাটা উড়ে দেওয়াই দরকার। দিলাম উঠাইয়া, এদিকে একটা আসছে, সেটা উঠাই দিলাম। হ্যাঁ, এখানে একটু উঠাই দিলাম। এখন এটা উপরে উঠাই দিলাম। শসা এখন আসছে ছোটো ছোটো, দেখছেন শসা। এই যে শসা আসছে, আলহামদুলিল্লাহ। কেবল শসা গাছে ফুল আসবে। এই আমার পেঁপে বাগান, দেখছেন। এই আমার বড় পেঁপে বাগান। পেঁপে বাগানটা আপনাদের আমি ভিডিও করে দেখাবো। শসা গাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আমার শসা ঝুলছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ সেটা বলতে হবে। শসা কিছুটা হয় ঝুলছে, জি জি জি। এখন হ্যাঁ, কিছু করলা পারবো পরে, দুপুরের দিক দিয়ে। ওই সাইডে আমার কলা বাগান, ওই যে দেখেন, ওই সাইডটা আমার কলা বাগান, এটা আমার পেঁপে বাগান। ঠিক আছে, বেশি ভিডিও লম্বা করবো না, তরতরি দেখে চলে যাব। ওই সাইডে আমার কলা বাগান, ওখানে না একটা পুকুর আছে। হ্যাঁ, আপনারা আজকে বাগুন নিয়েছি, 16 কিলো বাগুন নিয়েছি। বাগুন খেতে দেখাবো। আমার মরিচ গাছের এখানে খেতে আছে, প্রত্যেক এই ধারের 2 কম্বার মাঝখানে একটা মরিচ গাছ। আমার পেঁপে বাগান দেখছেন, কত বড় পেঁপে বাগান। আরও সামনে যাইতেছি, শুধু দেখবেন শুধু দেখবেন। আমরা বিদেশে আমি বলছিলাম আমার দোস্তরা খালি আমাকে নিয়ে হাসছে, মজা করছে। দেখেন কত আর কত সুন্দর আমার সেই গার্ডেন, আমার স্বপ্নের বাগান আল্লাহ আমার দান করছে। আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুরুর রহিম, আমাকে আল্লাহ দান করছেন। এই দেখেন, সব আল্লাহর ইচ্ছা। এখানে দেখেন, এই সামনে বেগুন গাছের কিছুটা কাছাকাছি আসছি। এটা অবশ্য এটা কিন্তু ঘেরের পার, বুঝছেন। এখানে আমার কদু গাছটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বাগান। এই দেখেন সুন্দর বাগানে আমরা আসছি। দেখতেই পাচ্ছেন বাগান। এই যে বাগান, এ তো বাগান তো নয়, যেন এক আল্লাহ রহমত। অনেক কষ্ট সাথে এখানে, এই যে এখানে কদু গাছের মাঝখানে একটি করে আপনার এই বেগুন গাছ বলা হয়, বুঝল। আর ওইখানে দেখছেন, ওখানে আমার কাছে আরেকটা একটু দূরে, ওখানে যাইতে সমস্যা হয়েছে, কারণ এদিকে আমার বদলার জন্য আমি কিছুটা নিয়ে আসছি। আপনার এই দেখছেন সময় বাগুন, প্রচুর বাগুন গাছ। এখানে দেখেন বাগুন, ওখানে দেখবেন মাঝখানে, ওখানে জুম করে দেখাচ্ছি আমি, কিছুটা জুম। ওই দেখবেন আপনারা কুমারের ক্ষেত, একটু কেলা গাছের ওই পাশে অনেক বেশি, ওখানে এসে আপনার কুমার গাছ, বুঝছেন। হ্যাঁ, ওখানে যাবো পরের ভিডিওতে, আমি কুমার ক্ষেত দেখাবো, মিষ্টি কুমড়ো। ওখানে আমার বাগান, পুকুরের উপর, এখানে আমার ক্ষেত। এখানে আর একটা জাহা আছে, মানে আমি বরিশাল ভাষায় জাহা বলে, আপনাদের ওখানে বলে মাচা বলে। ওখানে দেখা যায়, ওখানে দেখছেন। এই তো ভিউয়ার্স, সালামু আলাইকুম। পরের ভিডিও কথা হবে। এখন যাব আমি সামনে আগাচ্ছি, সামনে আগাই যাচ্ছি। এখানে আমার এটা বাগান। আমার এখানে 26 লক্ষ টাকা খরচা হয়েছে, জমি সহ মাটি সহ। এখন আমি মাসে 30,000 টাকা ইনকাম আছে। আবার ঘরে কাজ চলতেছে, পাশে আমার বাগান। ওকে, আল্লাহ হাফেজ।